হঠাৎ আহম্মদ দেখলো নদীর উপরে এক বিশাল কাফেলা যাচ্ছে। রেশমি কাপড় আর উটের পিঠে দামি আসবাবপত্র দেখে বোঝা যাচ্ছিল যে তারা অনেক বড় সওদাগর। আহম্মদ ভাবলো যে যদি সেখানে গিয়ে একটু সাহায্য চাই তাহলে হয়তো আজকের দিনটা কোনোভাবেই কেটে যাবে। সে অতি কষ্টে নদী পার হয়ে কাফেলার কাছে পৌঁছালো, কিন্তু সেখানে গিয়ে সে যা দেখলো তা তার জীবনকে এক নতুন মোড়ে নিয়ে গেল। কাফেলার প্রধান সওদাগর এক বৃদ্ধ লোক ছিল। তিনি তার কর্মচারীদেরকে নির্দেশ দিচ্ছিলেন, এক বস্তা গম তোমরা নিচে ফেলে দাও। গমগুলো একটু নষ্ট হয়ে গিয়েছিল। আহম্মদ দৌড়ে গিয়ে বলল, হুজুর, এই গমগুলো ফেলে দিবেন না, এইগুলো দিয়ে আমার পরিবারের কয়েকদিনের খাবার হয়ে যাবে। সওদাগর আহম্মদের দিকে তুচ্ছ তাচ্ছিল্যের দৃষ্টিতে হেসে বললেন, এই পচা গম নিয়ে তুমি কি করবে? তার চেয়ে বরং এই নাও তুমি একটি স্বর্ণ মুদ্রা। সওদাগর তার পকেট থেকে একটি চকচকে স্বর্ণ মুদ্রা আহম্মদের দিকে ছুড়ে দিলেন, আর সেই মুদ্রাটি মাটিতে পড়ে গেল। আহম্মদ নিচু হয়ে সেটি কুড়াতে যাবে, ঠিক তখনই আকাশ থেকে একটি ঈগল পাখি স্বর্ণ মুদ্রাটি ছো মেরে নিয়ে চলে গেল। সওদাগর অবাক হয়ে তাকিয়ে রইলেন, আর আহম্মদ নিজেও স্তম্ভিত হয়ে দাঁড়িয়ে থাকলেন। সওদাগর বিরক্ত হয়ে বললেন, আহম্মদ, তোমার নসিব খুবই খারাপ, যাও তুমি এখান থেকে দূর হও। আহম্মদ মাথা নিচু করে সেই নদীর পাড়ে আবার ফিরে এলো। তার চোখ দুটি ফেটে জল পড়ছিল। সে ভাবলো, আল্লাহ কেন এমন করলেন? এই মুদ্রাটি তো আমার অনেক খুব দরকার ছিল। সে তখন হতাশায় খুবই ভেঙে পড়েছিল, কিন্তু পরক্ষণেই তার মনে হলো আল্লাহ তো অকারণে কোনো কিছুই করেন না, তিনি হয়তো এর চেয়েও কোনো বড় পরীক্ষা নিচ্ছেন। সে আর বাড়িতে ফিরতে পারছিল না খালি হাতে। বোনের করুণ মুখ আর মায়ের শুকনো ঠোঁট তাকে বারবার তাড়া দিচ্ছিল। সে বনের অনেক গভীরে ঢুকে পড়লো কিছু শুকনো কাঠ কুড়াতে, যাতে এইগুলো বিক্রি করে কিছু টাকা পয়সা পাওয়া যায়। বনের অনেক ভিতরে যেতে সে লক্ষ্য করলো, হঠাৎ সে ঝোপের আড়ালে একটি ধস্তাধস্তির শব্দ শুনতে পেল। কাছে গিয়ে দেখলো